উনি আপনাদেরকে মেসেজ ড্রপ করার জন্য আসছে। এই যে আলহামদুলিল্লাহ, আপনারা কি হাসেন কেন? উনি আলহামদুলিল্লাহ চমৎকার কথা বলেন। আপনাদের সামনে প্রধান বক্তা রাজশাহী থেকে আসছে, অনেক কষ্ট করে আসছে। আসলে উনি চমৎকার আলোচনা করেন। বর্তমানে ভাইরাল যে মেসেজগুলো উনি দেয়, আপনারা খুশি না বেজার? উনি আপনাদেরকে মেসেজ ড্রপ করার জন্য আসছে। এই যে আলহামদুলিল্লাহ, আপনারা কি হাসেন কেন? উনি আলহামদুলিল্লাহ চমৎকার কথা বলেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা চোখ বেয়ে পানি ঝরতেছে। পয়গম্বরকে বলতেছে, রে নবীর উম্মত, ইয়ামেন থেকে একদল মুসলমান আসছে পয়গম্বরের কাছে। এসে বলে, পয়গম্বর, আমরা ইয়ামেনের মুসলমান, আমাদের সংখ্যা বেশি, আমাদেরকে এমন 3 জন লোক দেন যাদের সাহায্যে আমরা দেশের মধ্যে ইসলাম কায়েম করতে পারবো, দেশের মধ্যে আমরা ইসলামী হুকুমত কায়েম রাখতে পারবো। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, এখন যুদ্ধের সময়, এই মুহূর্তে 3 জন লোক দেওয়া সম্ভব না, তবে এমন একজনকে দিব, একজন হয়েও 3 জনের কাজ সমাধান দিবে। সুবহানাল্লাহ বলে। ইয়ামানবাসী ডাক দিয়া বলে, নবী গো, তার নামটা আমাদেরকে শুনাইয়া দেন। এবার মায়ের নবী ডাক দিয়া বলেন, সে আর কেউ নয়, আমার আদরের মুআজ ইবনে জাবাল। সুবহানাল্লাহ। মুআজ ইবনে জাবাল, মায়ার নবী মুআজ ইবনে জাবালকে এমন আদর করতেন, আদর করে সব সময় নিজের কাছে রাখতেন। মুআজ ইবনে জাবালের জন্য মায়ার নবী এমন দোয়া করছেন, এলেমের জন্য দোয়া করছেন। আল্লাহ তাআলা এমন এলেম দান করেছেন, আল্লাহর নবী বলেন, আলামু বিল হারামি ওয়াল হালাল, আমার উম্মতের মধ্যে হালাল 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 এবং হারামের জ্ঞানের মধ্য দিয়া উম্মতের মধ্যে মুআজ ইবনে জাবালের চাইতে আর কেউ বেশি বুঝবে না। সুবহানাল্লাহ। কিন্তু এই মুআজ ইবনে জাবাল আল্লাহ রাসূল খুব ভালোবাসতেন, কিন্তু জীবনের শেষ সময়ে মুআজ ইবনে জাবাল ইয়ামেনের গভর্নর হিসেবে পাঠানোর আগে আল্লাহ রাসূল মুআজ ইবনে জাবালকে যখন ইয়ামেনের গভর্নর পদে পাঠাইবেন, মুআজ ইবনে জাবাল শহরের মধ্যে ওঠা, মায়ার নবী রাস্তা দিয়া হেঁটে হেঁটে যাইতেছে, মদিনা থেকে ইয়ামেনের দিকে তাকাই বিদায় দিতেছে। মুআজ ইবনে জাবাল শহরের মাঝে চড়া, মায়ার নবী রাস্তা দিয়া হেঁটে হেঁটে তাকে মদিনা থেকে ইয়ামেনের দিকে বিদায় দেয়। পথে প্রয়োজনীয় নানান কথা মুআজকে জানায় দেয়, আখিরি নসিহতের মতো মুআজকে করে দিল। এর নবীর উম্মতের দল আখিরি নসিহত করে যখন এক পর্যায়ে মুআজের রাস্তা শেষ হয়ে গেল, মদিনার পথ শেষ হয়ে গেল, মায়া নবী মুআজকে বিদায় জানায় রাস্তার মধ্যে তাকায় আছে। মুআজ ইবনে জাবাল বেশি দূর যেতে পারে না, এমন সময় আল্লাহর পয়গম্বর চিৎকার দিয়া ডাক দিয়া বলেন, মুআজ, একটু দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। এই মাত্র জিবরাইল আমিন আমার কাছে আছে, আর বলে দিয়া গেছে, রে মুআজ, জীবনে আর কোনোদিন আমি নবীকে তুমি দেখতে পারবা না। আমি নবী মদিনার বুকে দাফন হয়ে যাব, আর তুমি ইয়ামেনের মধ্যে বসে থাকবা, আমি নবীর সঙ্গে তোমার কোনোদিন সাক্ষাৎ হবে না। এই কথা শুনিয়া মায়া নবীর বলেন, এরে মুআজ, আমি নবীকে কিন্তু আর দেখতে পারবি না, শেষবারের মতো দেখে যা, আমি নবীর দিকে শেষবারের মতো তাকায়া থাক, আমি নবীকে কিন্তু আর পাবি না রে মুআজ, আমি নবী কিন্তু থাকবো মদিনায়, তুই কিন্তু ইয়ামেনের মধ্যে থাকবি। এবার মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহর হাবিব মুআজের দুলিমাখা বদন 2 হাতের মধ্যে নিয়া বুকের মধ্যে জড়াইয়া ধরছে, জড়াইয়া ধরিয়া
এবার মুয়াজকে দরিয়া কান্না শুরু কইরা দিছে। মুয়াজও কান্না করে আর পয়গম্বরকে বলে ডাক দেয়া বলে, ও পয়গম্বর, এ নবীর উম্মত, মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। এবার মুয়াজ ডাক দেয়া বলে, পয়গম্বর, আপনি আমাকে এমন দূরে দিতেছেন, আপনার চেহারা মোবারক দেখতে পারবো না, আপনার পিছনে কোনোদিন নামাজ পড়তে পারবো না গো পয়গম্বর। যারা মদিনায় থাকবে তারা কতই না ভাগ্যবান, তাদের কপাল কতই না ভালো। এ পয়গম্বর, আপনাকে কোনোদিন দেখতে পারবো না। এবার পয়গম্বর হযরত মুয়াজ ইবনে জাবালের চোখের পানিগুলো নিজ হাতে মুছে দিয়া বলে, এরে মুয়াজ, মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চোখ বেবে পানি ঝরতেছে আর পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর, আমি থাকবো মদিনা, আপনি থাকবেন মদিনা, আমি থাকবো ইয়ামেনে, এটা কেমন ভাবে সহ্য করবে গো পয়গম্বর? পয়গম্বর চোখের পানিগুলো মুছে দিয়া এবার মুয়াজকে ডাক দিয়া বলে, মুয়াজ রে, তুমি থাকবে ইয়ামেন, আমি থাকবো মদিনা, এই দূরত্ব তেমন কোনো দূরত্ব না। আমার অনেক উম্মত এমন আসবে, আমার অনেক উম্মত এমন আসবে যারা আমি নবীকে পাবে না, যারা আমি নবীকে পাবে না, কিন্তু আমি নবীর ভালোবাসা, আমি নবীর সুন্নতকে এমন ভাবে আঁকড়ায় ধরবে, আমি নবীর সুন্নত দিয়া তার জিন্দেগিটা জড়াইবে। এরে মুয়াজ, আমি পয়গম্বর ওয়াদা দিলাম, আমি আমার এই সব উম্মতদেরকে সারা জান্নাতের ভিতরে একটা কদমও দিব না। সুবহানাল্লাহ।